অশান্ত বাংলাদেশ, কড়া নিরাপত্তা পেট্রাপোল সীমান্তে। বাংলাদেশের অশান্তির জেরে তার প্রভাব কিছুটা পড়েছে ব্যবসায় এপার বাংলার অর্থাৎ পেট্রাপোল সীমান্তে। সকাল থেকে বিভিন্ন দোকানপাট সমস্ত কিছুই বন্ধ, খুব একটা যাত্রীর আনাগোনাও নেই। হাতে গোনা কয়েকজন যাত্রী পারাপার করছেন। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, উত্তাল বাংলাদেশ, কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে, আর এরই মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি জারি রয়েছে। পেট্রাপোল সীমান্তের ছবিটা ঠিক কেমন? দেখো আমরা তোমাকে বলি যে বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু একেবারে পেট্রাপোল যে বর্ডার রয়েছে, বর্ডারের পরিস্থিতি কিন্তু ঠিক এই রকম। একেবারে কার্যত বিএসএফ এর তরফ থেকে একেবারে মুড়ে রাখা হয়েছে পুরো বর্ডার এলাকা। এবং যে এখানে যে স্থানীয় দোকানদাররা রয়েছে, যারা বিভিন্ন মুদ্রা ভাঙানোর সঙ্গে বা বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে জড়িত, তারাও কিন্তু একেবারে বন্ধের রূপ নিয়েছে। কারণ সেই বাংলাদেশে আজ যেন এই ভারতের কোথাও এসে না পড়ে, তার জন্য কিন্তু এই রকম পরিস্থিতি। তবে আমদানি রপ্তানিও কিন্তু বন্ধ রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কয়েকশো ট্রাক কিন্তু এই যে বনগাঁর যে পেট্রাপোল বর্ডার রয়েছে, সে বর্ডারেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু ট্রাক। এতে কিন্তু ভারতের যে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারতবর্ষও। এবং বেশ কিছু ট্রাক কিন্তু বাংলাদেশেও আটকে রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এই নিয়ে কিন্তু কোনো রকম যারা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, তারাই কিন্তু একমাত্র এখন পারাপার করতে পারছে, এমনটাই পরিস্থিতির মধ্যে রয়েছে। তবে এখন কিন্তু পরিস্থিতি একেবারেই বলা চলে একদম জনশূন্য এলাকা, বর্ডার এলাকা, যেখানে কর্মব্যস্ত থাকে। সবসময় কর্মব্যস্ততার মধ্যে দেখা যায় এই পেট্রাপোল বর্ডারকে জনশূন্য এলাকা। এবং বিএসএফ এর কয়েকজন আধিকারিকরাই রয়েছে এবং তারাই কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এবং বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির পরে কিন্তু আরো বিএসএফ এর যে কড়া নিরাপত্তা, এটা কিন্তু আরো বাড়ানো হয়েছে। অনন্যা, তোর কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। গতকাল আমরা দেখেছিলাম যে ঘোজাডাঙ্গা সীমান্তে সেখানে কাঁচা মাল যে সমস্ত গাড়িতে রয়েছে সেই গাড়িগুলি যেতে দেওয়া হচ্ছে। পেট্রাপোল সীমান্তেও কি তাই দেখা যাচ্ছে যে কাঁচা মাল নিয়ে যে গাড়িগুলি রয়েছে, অর্থাৎ সবজি ফল, সেই গাড়িগুলি কি যেতে দেওয়া হচ্ছে? না দেখো, ঘোজাডাঙ্গা সীমান্তে কাঁচামাল যেতে দিলেও, যেহেতু পেট্রাপোল যে বন্দরটা রয়েছে সেটা কিন্তু একেবারে স্থলভাগের বড় বন্দর বললেই একেবারে কম হয় না। তবে এই বন্দর দিয়ে কিন্তু একেবারেই কোনো রকম কোনো কিছু যাতায়াত একদম সম্পূর্ণ নিষেধ রয়েছে। এবং কিছু এমার্জেন্সি কিছু ছাড়া একেবারেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। যেমন এমার্জেন্সি বলতে কোনো মরদেহ যেটা বাংলাদেশ থেকে ভারতে যাবে বা ভারত থেকে বাংলাদেশে আসবে, এরকম ধরনের কিছু সামগ্রী ছাড়া আর কোনো কিছু কিন্তু এপার ওপার করা হচ্ছে না, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অনন্যা, আরও একটা ছবি দেখা যাচ্ছিল অন্যান্য বর্ডারগুলির ক্ষেত্রে, যে সেখানে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ডাক্তার দেখানোর নাম করে ভারতে আসছেন। সেই ছবি কি দেখা যাচ্ছে নাকি স্বাভাবিক পরিস্থিতি? দেখো, পেট্রাপোল বর্ডার রয়েছে এখানে, যেমন ওপারে রয়েছে বেনাপোল বর্ডার। এবং এইখানে কিন্তু যেটা হচ্ছে সেটা যারা ভারতে রয়েছে, বাংলাদেশের থেকে আসা যারা ভারতে রয়েছে, তারাই কিন্তু একমাত্র পাসপোর্টের মাধ্যমে তারা কিন্তু ওপারে যেতে পারছে বেনাপোলে। এবং বেনাপোলে যারা রয়েছে তারা কিন্তু পাসপোর্ট, মানে ভারতীয় যারা রয়েছে বেনাপোলে, তারাই কিন্তু পাসপোর্টের মাধ্যমে ভারতে আসতে পারছে। এছাড়া নতুন করে যদি কেউ ভারতের বাসিন্দা ভারত থেকে বাংলাদেশে যেতে চায়, তাদের কিন্তু একেবারেই যেতে দেওয়া হচ্ছে না। অনন্যা, বাংলাদেশ থেকে যদি কেউ ভারতে আসতে চাইছে, তো বাংলাদেশের বাসিন্দা তাদেরকে কি আসতে দেওয়া হচ্ছে? একদমই নয়, তাদেরকেও আসতে দেওয়া হচ্ছে না। একেবারে ভারত থেকে, যেমন ভারতের কোনো বাসিন্দাকে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না, এবং বাংলাদেশেও বাসিন্দাদেরকে কিন্তু এপারে আসতে দেওয়া হচ্ছে না। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, যেমন কাঁটাতার যে সমস্ত জায়গায় নেই, সে সমস্ত জায়গায় কোনো কোনো সময় বিএসএফ এর চোখ ফাঁকি দিয়েও আসছে, এরকম একটা কিন্তু ছবি উঠে আসছে। তবে যেটা দেখা যাচ্ছে যে এই যে পেট্রাপোল বেনাপোল বর্ডার, এখানে কিন্তু যে বিএসএফ এর যে নিরাপত্তা, সেটা কিন্তু সুনিশ্চিত করেছে ভারত সরকার। অনন্যা,
অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি উঠে এলো পেট্রাপোল সীমান্ত থেকে, প্রতিদিনের যে ছবি পেট্রাপোল সীমান্তের কার্যত কর্মব্যস্ততা দেখা যায় আমদানি রপ্তানির জন্য, সেই আমদানি রপ্তানি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। এমার্জেন্সি ছাড়া কিন্তু কোনো ট্রাককে ওপারে যেতে দেওয়া হচ্ছে না বা ওপার থেকে কোনো ট্রাককে এপারে আসতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র কোনো জীবনদায়ী ওষুধ বা এই ধরনের কোনো এমার্জেন্সি পণ্য পরিবহনের ক্ষেত্রেই শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কোনো বাসিন্দাকে ভারতে আসতে দেওয়া হচ্ছে না পেট্রাপোল সীমান্ত দিয়ে, এবং ভারতের কোনো বাসিন্দাকে কিন্তু বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না পেট্রাপোল সীমান্ত দিয়ে এই মুহূর্তে।